আমার ভাইরা, এবার আসেন দ্বিতীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় পাঠানোর পরে এইবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমি আমার হাবিবকে দুনিয়ায় কেন পাঠালাম? দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ভালো করে খেয়াল করো, কেন আমার হাবিবকে পাঠালাম? আমি আমার রসুলকে, আমি আমার হাবিবকে এই জন্য পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহানু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রসুল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন ওইটা তোমরা গ্রহণ করো, আর রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন ও থেকে তোমরা বিরত থাকো। আমার ভাইরা, তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবির্ভাব হয়েছেন, জমিনে আসলেন, তাহলে আমরা বলতে চাই, সকলের উদাত্ত আহ্বান রাখতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রসুলকে এই জন্য পাঠালাম, আমার রসুল তোমাদের যেটা বলেছেন, তোমাদের যেটা নির্দেশ করেছেন ওইটা তোমরা করবা, আর যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকবা। এইটা হলো রসুলের আদর্শ। কি? এটা হলো আল্লাহ পাক স্বয়ং তিনি বলে দিয়েছেন। তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানা ফরজ। আর এই আয়াত অনুযায়ী যেখানে আল্লাহ ডাইরেক্ট ইঙ্গিত করে দিলেন গোটা মানব জাতিকে রসুলের আনুগত্য করবা, রসুল যে আদেশগুলো করেছে সেইগুলো তোমাদেরকে পালন করতে হবে, আর নিষেধ যেটা করেছেন এ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে আয়াত অনুযায়ী বোঝা যায় রসুলের কথা মানাও আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা সেই রসুলের অবহেলা করে চলি, সেই রসুলকে আমরা যে কাজ করতে বলেছেন সেইগুলো আমরা করতে চাই না। বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাদেরকে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতে বলেছেন ওইগুলো আমরা বেশি বেশি পরিমাণ করব। ঠিক কিনা যারা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার হাবিবের কথা বলেছেন, যদি আমার হাবিবের নির্দেশ কোনো ব্যক্তি না মানে, আল্লাহ তাআলা বলছেন আমার হাবিব যে কথাগুলো বলেছেন সেইটা যদি কেউ অমান্য করে, আল্লাহ তাআলা বলছেন আমি পয়গম্বরকে পাঠাইছি, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জন্য পাঠালাম ওইগুলো যদি কেউ অস্বীকার করে, রসুলকে যদি না মানে, তাহলে তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ভালো করে খেয়াল করে নেন। আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফায়সালা দেবে, যে কথা বলবে, এই কথাগুলো যদি কোনো ব্যক্তি মানতে অস্বীকার করে, এমনকি যদি বিচার করে দেয়, সেই বিচার ফায়সালা যদি মানতে অস্বীকার করে, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে জানাই দিচ্ছেন, আল্লাহ তাআলা বলে দিলেন ওই ব্যক্তি হলো মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি হলো মুনাফিক। কি বলেন? মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব যে নির্দেশগুলো দিয়েছেন ওই নির্দেশগুলো যদি কোনো ব্যক্তি মানতে অস্বীকার করে, কোনো ফায়সালা করেছেন, কোনো বিচার করেছেন, এইগুলো কোনো ব্যক্তি মেনে নিতে যদি তার মনের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি হলো মুনাফিক, মুসলমান হতে পারবে না। তাহলে আজকের কত মানুষ, কত আল্লাহর নবীর নির্দেশগুলো আমরা অমান্য করে চলেছি, আমরা খেয়াল করে দেখি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমার বন্ধুগণ, আমরা এটা কিন্তু করতে রাজি না। আমার বন্ধুগণ, কেউ যদি আদায় করি, সময় যদি পাই তাহলে আদায় করি, আর যদি না পাই তাহলে আদায় করি না। আবার কেউ রয়েছে একেবারে মোটে আদায় করি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে তাহলে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি নামাজ আদায় করে ওই ব্যক্তি হলো মুসলমান, আর যদি নামাজ আদায় না করে ওই ব্যক্তি হলো কাফেরের ভিতরে, কুফরের ভিতরে প্রবেশ করলো। তাহলে কত বড় কথা আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে আল্লাহর নবীর নির্দেশগুলো
নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তাফসীরের ভিতরে আসছেন, এই যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা, এই যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতটা নাজিলের ভিতরে আল্লাহ তাআলা কি জানাই দিয়েছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন মুসলমান, দুইজন মুসলমানের ভিতরে গ্যাঞ্জাম হয়েছে, গন্ডগোল হয়েছে। এমনকি জমি সংক্রান্ত পানির নালা সেচ সম্পর্কে গ্যাঞ্জাম হয়েছে, বিশাল আকারে একটা গ্যাঞ্জাম হয়েছে, গন্ডগোল সৃষ্টি হয়েছে। দুইজন অভিযোগ নিয়ে আসলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার ভাইরা, দুইজন ব্যক্তি আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিচার দায়ের করলো, মামলা দায়ের করলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে ভালোভাবে বসালেন, ডাকলেন, বসায়ে দুই পক্ষের কাছ থেকে কথাগুলো ভালোভাবে শুনে নিলেন। আমার বন্ধুগণ, ভালোভাবে কথাগুলো শুনলেন, কার কি অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো আল্লাহর নবী ভালোভাবে শুনে নিলেন। আজকের তো আমাদের সমাজের প্রেক্ষাপট হয়ে গেছে, যার আত্মীয় সেই দিকে টান দেয়, টান দিয়ে কথা বলে, ন্যায় ন্যায্য কথা বলে না। কিন্তু এর আছে না নাই? আমার বন্ধু, আছে না নাই? আমার বন্ধুগণ, এইরকম দেখেন, নিজে অন্যায় করেছে এটা বুঝতে পারে, বুঝার পরেও ওই ব্যক্তি নির্দোষ প্রমাণ করার জন্য আমার বন্ধুগণ কত সুফি সাহেব, দরবেশ সাহেব সমাজে সাজে, এরম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই গ্রুপের কথা শুনলেন। শোনার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন, তার ফুফাতো ভাই আবু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় দিলেন, আর একজন মুসলমানের বিপক্ষে রায় চলে গেল। কি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই জুবায়ের, তার পক্ষে রায়টা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা বুঝার পরে তো সঠিক বিচারটা করেছে নাকি? আমার ভাইরা, এই বিচার যখন করলো, সাথে সাথে ওই অপর মুসলমান ব্যক্তি লাভ দিয়ে উঠে বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচারটা করলো, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই, এই জন্য রায়টা তার পক্ষে গিয়েছে। এই কথাটা আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফায়সালা দেবে সেটা মানতে হবে। হ্যাঁ, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন ওইটা তোমরা গ্রহণ করো, এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই মুসলমান ব্যক্তি তখন কি করলাম, ওই ব্যক্তি ফট করে বলে বসলো যে আল্লাহর নবী যে বিচার করলো, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ফুফাতো ভাই, এই জন্য ওই দিকে টান টেনে বিচারটা করেছে। জোরে কান নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই কথাটা আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাই সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কি বললেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও নবী, আপনি বিচার করে দেওয়ার পরে, আপনি কোনো কথা বলার পরে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, মানতে যদি সেটা অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই যদি হয়, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো রয়েছে, ওই আদর্শগুলো আমরা যতভাবে আমরা পালন করতে হবে, আমাদের পালন করা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে আমরা সেই রাসূলের আদর্শগুলো আমরা ভুলে যাই, রাসূলের কথাগুলো আমরা ভুলে যাই। আমার ভাইরা, যে কথা বলছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সত্য কথা বলো। কি করো? তোমরা সত্য কথা বলো। আমার বন্ধুগণ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ ছিল যে ন্যায় বিচার করা, ওই ন্যায় বিচার কি আমাদের সমাজে এখন আছে? জানেন আছে?
আমার ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, জামাতের সহিত আদায় করা। আমরা কিন্তু সেই নামাজের ধারি না। কিন্তু আপনার আমার যখন মৃত্যু কখন হয়ে যাবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আজকের আপনি সকালবেলা ঘর থেকে বাইর হয়েছেন, আবার সন্ধ্যার মধ্যে ভালোভাবে ফিরবেন, এরকম কোনো গ্যারান্টি আছে কি? আছে? এরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন কোন সত্য কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলো ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ চায় সালাতের উপরে। বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ চায় সালাতের উপরে, সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা ধরে বলেন? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বললেন, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের মহৎ বড় বড় আদর্শ। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রয়েছে, ওই আদর্শ থেকে আমাদের আদর্শ নিতে হবে, আমাদের সেইভাবে আমাদের শিক্ষা নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধু,
বন্ধুগণ, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আদর্শ রয়েছে, নামাজ আদায় করা আদর্শ রয়েছে আমার বন্ধুগণ, লোকের উপকার করা আদর্শ রয়েছে। কিন্তু আজকের আমরা লোকের উপকার করি না, বরং উপকার আরো বেশি করে থাকি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা উপকার কেমনি করি এগুলো একটু লক্ষ্য করে দেখেন। আমাদের সমাজে এখন এইরকম এক শ্রেণীর লোক হয়ে গেছে, একজন লোক একটা কোনো বিপদ নিয়ে, কোনো সমস্যা নিয়ে যদি কোনো মাতব্বরের কাছে যায় কিংবা কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে যায়, তাকে এমনভাবে হয়রানি করা হয়। দেখেন, আমরা সৎ পরামর্শ তো দেওয়া দূরের কাছে, তাদেরকে কিভাবে আরো হেনস্থা আমরা করি। তার কাছে যখন শুনলো কথাটা, বললো যে আমার গ্রামের, আমার অমুক জায়গায় অমুক লোক আমার সঙ্গে এই ব্যবহার করেছে, এটা উদাহরণ কিন্তু এই ব্যবহার করেছে, এখন আমি হলাম মাতব্বর, আমার কাছে এই বিচারটা দিল। আমি তখন বললাম যে তোমাকে এইগুলো করেছে ওই ব্যক্তি ঠিক করা হয়নি, পাম দেয় দিয়ে বলে কি এইটা করো, তার পক্ষে ঠিক হয়নি, তুমি কি করো, তুমি চলো মামলা করতে হবে, ওর এক দেখা দেখিয়ে নিতে হবে। কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন? রাসূল হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি পরামর্শ চায়, ব্যক্তি বিপদে পড়েছে, সে যদি সাহায্য চায়, তাহলে মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব হলো ওই মুসলমানকে সাহায্য করা। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের আমরা সাহায্য সহানুভূতি উঠাই দিয়েছি আমাদের মধ্য থেকে। আমরা একজন অপর ব্যক্তি যদি না খেয়ে থাকে, একজন যদি বিপদের মধ্যে থাকে, আমরা সেইগুলো খেয়াল করি না, আমরা নিজেরটা নিজে চললেই হলো, এরকম একটা। ওই ব্যক্তি যখন ফুসলাই বলে, ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে থাকে যে তোমার বিরুদ্ধে এরকম করেছে, এটা সহ্য করা যায় না, চলো মামলা করা লাগবে। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে ডেকে নিয়ে যায় মামলা করার জন্য। এইবার মামলা করার জন্য যখন নিয়ে গেলাম, তখন ওই ব্যক্তিকে গোপন ডেকে বলে তোমার মামলাটা কি, এজাহারটা দাখিল করার জন্য টাকা লাগবে। এরা আছে না নাই? এজাহারটা দায়ের করতে গেলে টাকা লাগবে। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি আসলো সৎ পরামর্শ নেওয়ার জন্য। এখন দেখেন কিভাবে হয়রানি হয়, মাতব্বরের কাছ থেকে কিভাবে হয়রানি হতে লাগে। ওই ব্যক্তিকে পরামর্শ দিয়ে মামলা দায়ের করা পর্যন্ত নিয়ে গেল। নেওয়ার পরে এবার বললো তোমাকে মামলা দায়ের করতে গেলে 5,000 টাকা লাগবে কি 2,000 লাগবে, 1,000 লাগবে। ওই ব্যক্তি নিরুপায় হয়ে 5,000 টাকা কি 2,000 টাকা পকেটে বের করে দিল। এইবার এ লোক বাড়িতে চলে আসলো, এইবার যার নামে মামলা করেছে। এখন আপনারা ইতিপূর্বে লক্ষ্য করে দিয়েছেন এইরকম দালাল মার্কা কিছু লোক আছে। আমার বন্ধুগণ, ওই সমস্ত লোকেরা কি করেছে, ওই যার নামে মামলা হয়েছে তার কাছে এবার যে খোঁজ খবর লাগায়, ওর কাছ থেকে এইবার পরে তোমার নামে মামলা হয়েছে, এই মামলাটা যদি চেপে দেওয়া যায় তাহলে তুমি বেঁচে যাবা। এখন করতে বা সাফাইতে গেলে এই দেখো মামলা ইজার হয়ে গেছে, কাগজ দেখায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এইটা দেখানোর পরে ওই ব্যক্তির কাছ থেকে বলে মামলাটা চেপে দেওয়ার জন্য টাকা লাগবে, চেপে দেওয়া আমাকে নিষ্পত্তি করে দিব, মামলা নেবেই না বটে। তাহলে কি করতে হবে, তোমাকে 3,000 কি 2,000 কি 1,000 কি 5,000 টাকা দিতে হবে। ওই ব্যক্তির কাছ থেকে নিলে 2,000 আর এর ব্যক্তির কাছে নিলে 3,000 নিয়ে ভালো পরামর্শ দেওয়া যখন তখন ওই ব্যক্তি ভূগোল বাজাইতে বাড়ি আসে। এইরকম নেশারা ছিল না আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বললেন তোমাদের রাসূল হলো তোমাদের জন্য মহৎ বড় আদর্শ। আমার রাসূল আদর্শ ছিল শিক্ষক হিসাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন শিক্ষক। এই শিক্ষক গোটা মানব জাতির জন্য আমাদের শিক্ষক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের যে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তজাম হয়েছে, আজকের যে মাহফিলে আপনারা আসছেন, যে আল-আকসা জামি মসজিদ এবং যে হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে যেখানে মাদ্রাসার হেফজখানা রয়েছে, আমাদের মুহতামিম সাহেব এখনো বসা আছে। এখন তিনি হলেন এই জায়গার মুহতামিম, তিনি আপনাদেরকে পাঠ দান করান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি এই পাঠ দানে যে ছাত্ররা যদি
একটু জিকির করি, লা ইলাহা, মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা। বাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, আমার দয়ার আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা, লা ইলাহা, জরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের নবী, তার ভিতরে রয়েছে তোমাদের জন্য মহৎ আদর্শ, তার আদর্শ থেকে তোমরা আদর্শ গ্রহণ করে তোমাদের জিন্দেগিটা এরকম পরিপূর্ণ আলোকময় করে নিয়ে নাও। আমার ভাইরা, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট। আমার বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করা, স্ত্রীদের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। আজকের আমরা তো স্ত্রীদের সঙ্গে ব্যবহার করি কেমন এটা আমরা নিজেরাই জানি। আমার ভাইরা, একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো 4 জন স্ত্রী রয়েছে, 4 জনের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? একটা কঠিন প্রশ্ন না? মানে কারণ 4টি স্ত্রী এখন যদি বলে যে আমি এই ব্যক্তিকে ভালোবাসি, ওই ব্যক্তি ভালোবাসি, এই বলি, তাহলে কি একটা রাগ হয়ে যাবে না? কি বলেন? আজকের একটা বউ যার আছে তার তো চালা, দুটো রয়েছে তার বাড়ি যেই দেখেন কিয়ামত বইতেছে মনে হয়, ঠিক কিনা? আমার ভাইরা, রসুলের কাছে জিজ্ঞেস করলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে স্ত্রী রয়েছে, স্ত্রীদের মধ্যে হইতে কোন স্ত্রীকে অধিক পরিমাণ বেশি ভালোবাসেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শটা দেখেন কেমন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চলে যাও, আগামীকালকের জবাব দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীকালকের এই প্রশ্নের জবাব পেয়ে যাবা। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়ার নবী, মায়ের নবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? প্রথম স্ত্রীর ঘরে গেল, যাওয়ার পর গোপনে গেছে, যাওয়ার পরে একটা খুরমা দিয়েছে ওই স্ত্রীর কাছে। ওই স্ত্রীকে বলল, তোমাকে একটা খুরমা দিলাম, এইটা যেন কেউ না জানে, এইটা যেন কেউ না জানে, কখনো বলবা না, কারোর সঙ্গে বলবা না। হ্যাঁ, কারোর সঙ্গে বলবা না। এইবার তার কিছু পরে দ্বিতীয় স্ত্রীর কাছে যখন গেল, যাই তার হাতে একটা খোরমা ধরাই দিয়েছে, বলল যে স্ত্রী, প্রাণের স্ত্রী, এই খোরমাটা তোমার কাছে দিলাম, এই খোরমাটা তুমি খুব ভালো করে রেখে দেবা, কিন্তু আমি যে তোমার কাছে খোরমাটা দিয়েছি, খেজুর দিয়েছি, এই কথাটা যেন কখনো কারোর সঙ্গে বলবা না। আরেকজনের কাছে দিলে একই কথা বললো, আরেকজনের কাছে আরেকটা খেজুর দিলে একই কথা বললো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলের আদর্শটা দেখেন, এমন ভাবে সব স্ত্রীদের সঙ্গে একই রকম ঠান্ডা করেছেন, একইভাবে সৎ ব্যবহার করেছেন, কিভাবে দয়ার নবী, মায়ের নবী কত হিকমত খাটাইয়েছেন। এইবার পরবর্তী দিন স্ত্রীদেরকে সব ডেকেছে, বললে আসো, কাকে ভালোবাসি বলবো। স্ত্রীরা সবাই আসলো, আসার পরে একবার
বাক্যে উত্তর দিল যে আগামীকালকের যে তোমার হাতে যে খোরমাটা, যার হাতে আমি খোরমাটা দিয়েছিলাম, যার হাতে খেজুরটা দিয়েছিলাম, আমি ওই স্ত্রীকে খুব বেশি পরিমাণ ভালোবাসি। এখন এক স্ত্রী জানে না আর স্ত্রীর কাছে একটা খোরমা আছে। এখন আমি স্ত্রী মনে করতেছে আমার কাছে তো একটা খোরমা দিয়েছে, তাহলে আমার ভালোবাসে। ওই স্ত্রী মনে করতেছে তাহলে আমার হাতে খোরমা দিয়েছে, আমাকে ভালোবাসে। তাহলে 4 জন স্ত্রীকে কত ভালোভাবে আপনার হেকমত দিয়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খেদমত করেছে। তাহলে এইরকম যদি স্বামী হয়, যে আমাদের বর্তমান অবস্থা যদি এই হতো, তাহলে বলতে হতো ওই যা তোর তো পছন্দ হয় না, আর একটা নিয়েছে, এইটা নিয়ে থাকবো, এরকম বলে না? আমার ভাই না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শটা, এই আদর্শগুলো আমাদের ধারণ করতে হবে। দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ ছিল, তিনি একজন আমানতদার। কিদার? আজকের আমানত কি আমাদের আছে? আমানত বলতে আমরা মনে করি যে আমানত হলো লোকে যদি আমার কাছে কিছু টাকা রেখে যায়, কিন্তু একটা মাল রেখে যায়, এইটাই মনে হয় আমানত। কিন্তু এইটা না। আপনার কাছে যদি একটা কথা বলে, এটা হলো আপনার আমানত। আপনার কাছে একটা ভোট, এই যে আপনাদের সামনে যে ভোট আসতেছে, নির্বাচন আসতেছে আমার বন্ধুগণ, এই ভোটটাও কিন্তু একটা আমানত। আমার বন্ধুগণ, এই আমানতের খেয়ানত করা যাবে না? যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, সে ব্যক্তি কি পুরোপুরি মুসলমান না? তার সময় কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, সে হলো মুনাফিক। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আজকে আপনাদের সামনে নির্বাচন আসতেছে, ওই নির্বাচনটা হলো কিন্তু আমাদের পবিত্র আমানত। ওই আমানতটা যদি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যদি সঠিকভাবে এইটা আমানতটা ব্যয় করা যায়, তাহলে কিন্তু আমরা কি ধন্য হয়ে যাব। ঠিক কিনা ধরবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আমানতটা আমরা অনেকে কি করব, নির্বাচন যখন আসবে, ভোট যখন এসে যায়, যখন এই আমানতটা আমরা করি কি? আমার ভাইরা, সারা জীবন নামাজ রোজা হজ যাকাত করলাম, সব কিছু করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই নির্বাচন আসে, আপনার আমানতটা তখন দেখা যায় যে রাত্রি ক্যান্ডিডেট এসে যায়। রাত্রি ক্যান্ডিডেট আসে বাড়িতে আসার পরে দেখলো এই বাড়িতে ভোট রয়েছে 12টা ভোট আছে। বাড়ির গার্জিয়ানের খোঁজ করে কন্ট্যাক্ট করে, তোমার 12টা ভোটের কত টাকা দেওয়া লাগবে, এমন পর্যন্ত 12টা ভোট 12,000 টাকাতে কিনে গেল। তখন ওই আমানত কোথায় গেল আর আমরা খেয়াল করি না। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমানতদার ছিলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে যাইবেন, কাফের বেঈমানের অত্যাচার করা শুরু করে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বাড়িতে থাকতে পারছেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের চতুর্দিকে কাফের বেঈমান দাঁড়িয়ে আছে, আপনি কিন্তু বাইরে এলেই আপনাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হিজরত করার জন্য নির্দেশ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগলেন। হযরত আলীকে ডেকে বললেন, আলী, তুমি আমার বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। আমি চললাম, আমার অর্ডার হয়ে গেছে, হিজরত করলাম, আমি চললাম মদিনার দিকে। আমার অর্ডার হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন হিজরত করার জন্য। আমি চললাম মদিনার দিকে। আলী, তুমি ভালোভাবে খেয়াল করো। আর আমার কাছে এই মদিনা মক্কা নগরের যত বড় কাফেররা ছিল, তারা রাসূলকে আমানতদার হিসাবে, বিশ্বাসী হিসাবে, আলামিন হিসাবে জানতো, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো মাল রাখি, টাকা রাখি, স্বর্ণ কিছু রাখি, তাহলে এইটা কোনোদিন খাওয়া যাবে না, নষ্ট হবে না। এই মনে করে কাফেররা বিরোধিতা করতো না? কাফেররা বিরোধিতা করতো। কাফেররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীর থেকে রক্ত ঝরাতো, আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতো। ওই কাফেররা আবার এসে মাল জমা রেখে যেত, আমানত রেখে যেত রাসূলের কাছে। আমার বন্ধুগণ, তখন হযরত আলীকে ডেকে বললেন, আলী, এই কাফের বেঈমানরা আমার কাছে যে আমানতগুলো রেখেছে, আমি যদি চলে যাই হিজরত করে, আর মালগুলো যদি তারা না পায়, তাহলে তারা অসন্তুষ্ট হবে, আমার পরে গালাগালি করবে। ও আলীর কাছে
লিস্ট দিল, আলী এই মদিনা মক্কার নগরে কাফের বেঈমানদের যে আমানত রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রয়েছে, ওই আমানতগুলো লিস্ট করতে লাগলো, অমুকের নাম এভাবে লিস্ট করতে লাগলো। এই ব্যক্তির কাছে এই ব্যক্তি আমার কাছে আমানত রেখে গিয়েছে, এই টাকা নিয়ে গেছে, এই স্বর্ণ রেখে গিয়েছে, এই জিনিসপত্র রেখে গেছে, লিস্ট করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলো, ওই লিস্ট মোতাবেক আল্লাহর নবী যখন হিজরত করে চলে গেলেন, যাবার সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডেকে আমানাতগুলো তাদের পৌঁছাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমাদের অবস্থা হয়তো আমানাতকে ফিরিয়ে দিতাম, বলেন ফিরিয়ে দিতাম যদি আমার কাছে কোনো ব্যক্তি দেখা যায় 5 লক্ষ টাকা লেগে গেছে, এখান থেকে গেল 2-3 বছর হয়ে 1 বছর হয়ে গেছে, এমন সময় আমি চোখ উল্টে দেই যে কোনে রেখে গেলে তোমার টাকা, এরকম আছে না নাই? এইরা পাবলিক আছে না? আমার বন্ধুগণ, আসুন আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমরা শিক্ষা নেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ আমরা যেন জীবনে ধারণ করে, আমরা যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা গ্রহণ করে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।